আমার তোরা কন নিয়ে যাচ্ছে। তোমার একটা ভালো ব্যবস্থা করা হয়েছে। এই আমার খাতি দে, মেলা খিদে লেগেছে, আমার খাতি দে। তোমার যে এনেছে তার কাছে যাও, যাও এখান থেকে। আমি তো বলেই দিছি, বাপের দায়িত্ব আমি নিতে পারবো না। আমিও বাপের দায়িত্ব নিতে পারবো না। তোরা কেউ বাপের দায়িত্ব নিতে চাচ্ছিস না, তাহলে তোরাই বল আমি এখন কি করব? তুই কি করবি তুই জানিস, রাখলে রাখ, না রাখলে বাগানে ফেলে দে। আর আমার বউ তো বলেই দিয়েছে, এ বাড়িতে হয় তোমার বাপ থাকবে, না হয় আমি থাকবো। তোরা বউয়ের কথা শুনে বাবাকে বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ অবশ্যই শুনবো। এত করে নিষেধ করার পরও বোনকে জমি লিখে দিয়েছে। বাবা তো সঠিক কাজই করেছে। কি সঠিক কাজ করেছে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ছোট বোন যেটুকু পাবে বাবা তো সেটুকুই লিখে দিয়েছে। হ্যাঁ হুকুম পালন করেছে। হ্যাঁ আমার ব্যবসা ভালো যাচ্ছে না, এজন্য আমিও বাবার দায়িত্ব নিতে পারছি না। তোরা এক কাজ কর। কি কাজ? বাসায় তো তোরা রাখবি না, তাহলে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখ। ঠিক আছে, এটা করা যায়। হ্যাঁ, বাপের বাথরুম পরিষ্কার করা থেকে তো আমার বউ বেঁচে যাবে। তাহলে আর দেরি না করে কালকেই বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো। রনি, তুই বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রনি, কোথায় যাচ্ছিস? এই তো একটু শহরে যাচ্ছি। শুনেছি তোদের বাবাকে তোরা বৃদ্ধাশ্রমে রাখবি। জি চাচা, আমরা আর বাপের এত ঝামেলা নিতে পারছি না। সি এ কথা তুই বলিস কিভাবে? তোদের বাবা তোদের কত কষ্ট করে মানুষ করেছে। বাপ আমাদের জন্য কি করেছে? আমি দেখেছি তোদের লেখাপড়া শেখানোর জন্য তোদের বাবা দিনরাত মাঠে কাজ করে খেয়ে না খেয়ে তোদের প্রতিষ্ঠিত করেছে। চাচা, আমরা কষ্ট করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছি, বাপ তো লেখাপড়া করে দেয়নি। আর তাছাড়া আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে। হায়রে সন্তান, মনে রাখিস তোদেরও সন্তান আছে। না জানি তোরা বৃদ্ধা হলে তোদের না বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আলম দাদুর 3টে ছেলে, একটা ছেলেও আলম দাদুকে রাখতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোথায় গেছিলে? আলম দাদুর বাসায়। কেন? ওনার ছেলেরা ঝগড়া করে আলম দাদুকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, সেটা দেখতে গেছিলাম। এই বয়সের লোকটার বৃদ্ধাশ্রমে থাকা লাগবে? থামেন 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 থামেন। হ্যালো ম্যানেজার সাহেব, হ্যালো, আপনি একটু বাইরে আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবাকে এখানে রাখতে চাই, মাসিক খরচ কেমন? আপনি আপনার বাবাকে কেমন রাখতে চান তার উপর নির্ভর করবে আপনার খরচ। এখানে কোনো রকম ঠাঁই পেলেই হচ্ছে। ও বুঝেছি, নিম্নমানের চাচ্ছেন। এই মাসে 5,000 টাকা। ঠিক আছে, কালকে আমি কাউকে দিয়ে ভ্যানে করে পাঠিয়ে দিব, আর আপনি কাউকে দিয়ে একটু ভিতরে নিয়ে যাবেন, আর এই খরচটা রাখেন। ভাই, খরচের বিষয়ে কথা বলে এসেছি। ভালোই করেছিস। তো মাসিক খরচ কত? 5,000 টাকা। এত বেশি? এর চেয়ে কম করা গেল না? না, এইটাই সর্বনিম্ন। ওখানে কথা বলে এসেছি, কালকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। যাক, ভালো করেছিস। পরের দিন সকালবেলা বড় ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য একটা ভ্যান ভাড়া করে। পাশের বাড়ির কামরুল মিয়া তাদের বাবাকে ভ্যানে ওঠানোর জন্য এগিয়ে আসে।
মেজ ছেলে ও ছোট ছেলে দূর থেকে দাঁড়িয়ে দেখে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর দৃশ্য। আমার তোরা কন নিয়ে যাচ্ছে। তোমার একটা ভালো ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঘৃণায় তাদের বাবা শরীরে হাত দেয় না। জাবেদ মিয়া যখন জানতে পারে যে তাদের ছেলে তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, তখন জাবেদ মিয়া বলে, আমি যাব না গো, আমি যাব না গো। জাবেদ মিয়া তাদের সন্তানদেরকে বারবার বলে, তবুও তিন ছেলের পাষাণ মনে বাবার প্রতি একটুও দয়ামায়া হয় না। তারা তাদের বাবাকে জোরপূর্বক ভ্যানে তুলে দেয় এবং ভ্যান চালক তাকে বৃদ্ধাশ্রমের দিকে নিয়ে যায়। যাক বাবা, অনেক কষ্টে ঝামেলা থেকে মুক্ত হলাম। নাকি দাদা কোথায় রাখতেন? তোমার দাদু কুটুম বাড়ি যাচ্ছে, মাত্র 5,000 টাকা 3 ভাই ভাগে যোগে দিয়ে দিতে হবে, তাহলে আর এই ঝামেলা নেওয়া লাগবে না। রনি, জাবেদ চাচাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো? না না না, আমরা কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে যাব? ভ্যান চালককে বলেছি দিয়ে আসতে। ও, তা তোমাদের কি কষ্ট লাগছে না বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পর? কষ্ট হবে কেন? বরং বাবা বাড়িতে থাকলেই কষ্ট হতো। যে বাবার ওসিলায় তোমরা পৃথিবীতে এসেছো, যে বাবা তোমাদের ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, যার হাত ধরে তোমরা হাঁটতে শিখেছো, তাকে আজ বাড়ি থেকে বের করে দিলে? এগুলো তো আমাদের প্রতি বাবার দায়িত্ব। হ্যাঁ, একদম সঠিক কথা। শুধু বাবার দায়িত্বই বুঝলে? তোমাদের বাবার প্রতি তোমাদের দায়িত্ব বুঝলে না? তোমরা কি জানো আল্লাহ তাআলার হুকুমকে তোমরা অমান্য করেছো? আমরা হুকুম অমান্য করেছি কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে একজন বা উভয় বৃদ্ধ হয়, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলো না। তাদেরকে ধমকের সুরে জবাব দিও না। তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। তোদের কারোর বাবা মার দায়িত্ব নিতে হবে না, আজ থেকে আমি বাবার দায়িত্ব নেব। বাপকে নিয়ে আমি এমনিতেই বাড়িতে অশান্তিতে আছি, বড় ভাই আবার তাকে আনতে গিয়েছে। বেশ ভাই, ওই দেখ বড় ভাই বাড়িতে আবার সেই ঝামেলা টেনে নিয়ে আসছে। কেমনটা লাগে কত কষ্ট করে বাপকে বাড়ি থেকে দূর করলাম, বড় ভাই আবার তাকে বাড়িতে নিয়ে আসছে। আমার এখন যা ইচ্ছা করছে, আমার তো ইচ্ছা করছে দুটোর মাথায় বাড়িতে মাথা ফাটিয়ে দিই। বড় ভাই, বাপকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? বাড়িতে নিয়ে যাচ্ছি। বোনকে জমি লিখে দেওয়ার পর থেকে বাপের আর এই বাড়িতে কোনো জায়গা নেই। এ বাড়িতে বাবার জায়গা নেই কেন? আমাদের সব জায়গা জমির মালিক তো বাবাই। এক সময় ছিল, কিন্তু এখন না। এইসব জায়গা জমির মালিক এখন আমরা। তোদের ভাই হিসেবে জায়গার অংশ তো আমিও পাই। বাবা, আমার দায়িত্বে আমার অংশই থাকবে। এই কথা মনে থাকে জানো, বাপের কোনো দায়িত্ব আমাদের উপর দিতে পারবি না। তোদের কারণে যদি আমাদের সংসারে ভাঙে, তাহলে কিন্তু তোদের খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর, আমার পিতার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক বড় একটা সওয়াবের কাজ করেছেন। আপনি বড়ই ভাগ্যবান যে আপনি আপনার পিতার খেদমত করতে পারছেন। হুজুর, ইনশাআল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার পিতার খেদমত করব। আল্লাহ আপনাকে কাজের জন্য কবুল করুন। আর আমি দোয়া করি এমন খেদমত যেন আপনি আপনার সন্তানের কাছ থেকে পান। হুজুর, আমি যাই, সময় করে বাসার দিকে আসবেন। আসসালামু আলাইকুম। দুই ছেলে ভাত খাচ্ছে। আলম মিয়া দুপুরে খাবার না পাওয়ায় অনেক ক্ষুধার্ত অবস্থায় ছেলেদের কাছে ভাত চাইলে
এই আমার খাতি দে, মেলা খিদে লেগেছে, আমার খাতি দে। তোমার আমি খাদ্য দেবো কিসের জন্য? তোমার যে এনেছে তার কাছে যাও, যাও এখান থেকে। মেজো ছেলে বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাই, আলম মিয়ার বাসাটা কোথায়? এই যে এদিক থেকে ডান দিকে। এই দিক থেকে ডান দিকে? হ্যাঁ, এদিক থেকে ডান দিকে। ধন্যবাদ। মনে হয় ওই বাড়ি খাবার নেই, এই জন্য এই জায়গায় এসে আসছে। তুই খেদাই দিয়েছে, ভালো কাজ করেছিস। আপনাদের সাথে একটু কথা বলবো। ভাই, এটা কি আলম মিয়ার বাসা? হ্যাঁ, এটা আলম মিয়ার বাসা। আমি ব্যাংক থেকে এসেছি কেন? আলম মিয়ার ঠিকানা যাচাই করার জন্য। ওনার নামে আমাদের ব্যাংকে 25 লক্ষ টাকা জমা রয়েছে। কত? 25 লক্ষ টাকা। উনি আমাদের ব্যাংকে টাকা রেখে যাওয়ার পর আমাদের সাথে আর যোগাযোগ করেননি, এজন্য স্যার আমাকে পাঠালেন। স্যার, আমরা দুজন আলম মিয়ারই ছেলে। এখন বলুন, আপনাদের ব্যাংক থেকে আমরা কিভাবে টাকা তুলব? ব্যাংক রবিবারে খুলবে। আপনারা আপনাদের বাবাকে নিয়ে এই ঠিকানায় যোগাযোগ করুন। তোমার কি দরকার ছিল ওদের কাছে খাতি চাওয়ার? বড় ভাই, আমরা বড় ভুল কাজ করেছি, বাবাকে বাড়ি থেকে বের করে দিই। আমরা বুঝতে পারিনি বাবার মর্যাদা কত, তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরাও বাবার দায়িত্ব নেব। এই তো তোরা এখন সত্যটা বুঝতে পেরেছিস। বড় ভাই, আমরা জানি তোর ব্যবসা ভালো চলছে না, এই মুহূর্তে তোর বাবার দায়িত্ব নিতে অনেক কষ্ট হচ্ছে। তাই বলছিলাম, বাবার সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আমরাই নেব। তোরা যে এত ভালো, এতদিন তো আমি বুঝতে পারিনি। যা, বাবাকে নিয়ে যা। পরের দিন সকালে ছোট ছেলে নতুন কাপড়, মেজো ছেলে খাসির কলিজা তাদের বাবার জন্য কিনে নিয়ে আসে। আলম মিয়ার নামে ব্যাংকে 25 লক্ষ টাকা পাওয়ার লোভে দুই ছেলে আলম মিয়াকে আদর যত্ন করে। মেজো ছেলে তার বাবাকে মাছের মাথা ও খাসির কলিজা দিয়ে ভাত খাওয়িয়ে দেয়। তারা দুই ভাই তাদের বাবাকে পাঞ্জাবি লুঙ্গি ও জুতা পরিয়ে মোটরসাইকেলে ব্যাংকের উদ্দেশ্যে নিয়ে যায়। আব্বা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ধরো ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো, পড়ে যেও না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি সোমবারের দিন আসেন, আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আসেন সোমবারে আসেন। আচ্ছা জি স্যার, এই যে আমার বাবা আলম মিয়া। ইনি আলম মিয়া? না না, এনার নামে তো ব্যাংকে কোনো টাকা নেই। কি বলছেন কি? আপনি তো আগের দিন গিয়ে বললেন আলম মিয়ার নামে ব্যাংকে টাকা আছে। আমি খুবই দুঃখিত, আসলে আগের দিন আমি ভুল ঠিকানায় গিয়েছিলাম। আমি যে আলম মিয়াকে খুঁজছিলাম সে আলম মিয়াকে আমি পেয়েছি। বাবা রে, তোরা আমার থিয়ে যাস না বাবা। বাজার ঘাট করতে যে আমার 1 গাদা টাকা চলে গেল। আমারও তো একই অবস্থা। বাবা আমার তোরা থিয়ে আলি কেন? তোমরা ফিরে আসবে না, তা কি করবো? মাথায় নিয়ে নাচবে, ইচ্ছা কাছে গলা টিপে ধরি। হাত ছাড়াও, চল মেয়ে ভাই চল, রাস্তা রাস্তায় ঘুরুক। ওঠ।
দুই ছেলে আলম মিয়াকে রাস্তায় রেখে যাওয়ার পর আলম মিয়া বাসার পথ হারিয়ে ফেলে। আলম মিয়া পথে পথে ঘুরতে ঘুরতে খুবই দুর্বল হয়ে পড়লে বসে বিশ্রাম নেয়। ক্ষুধা লাগলে এক ব্যক্তির কাছে খাবার চাইলে লোকটি আলম মিয়াকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আলম মিয়ার এমন দৃশ্য হুজুর দেখতে পেয়ে, আলম চাচা, আপনি এখানে? ওরা দুই ভাই। কত? মাথায় নিয়ে নাচবো মনে হচ্ছে তোমার গলা টিপে ধরি। হাত ছাড়াও, চল মেয়ে ভাই চল, ও রাস্তায় রাস্তায় ঘুরুক। ও, বুঝতে পেরেছি। তাহলে আপনাকে এত আদর যত্ন টাকার লোভে করেছে। আপনার আর ওই বাসায় ফিরে যেতে হবে না। আমার তো বাবা নাই, আজ থেকে আপনি আমার বাবা। চলুন আমার সাথে। তোমার খাওয়া দাওয়া কাপড় চোপড় সব আমি দেবো, বুঝছো?